হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 ইতিহাস থেকে 10 নম্বর সেটের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। হিস্ট্রি এবং ইতিহাস এবং ইসলামের ইতিহাস এর সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো এখানে দেখো প্রথমে কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। প্রথমে কোশ্চেন বলেছে এ নেশন ইন মেকিং এর লেখক হলেন কে? অ্যান্সার হবে 4 নম্বর অপশন তোমার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কী বলো তো? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট কোশ্চিন ইম্পর্টেন্ট, বেশ ভালো কোশ্চিন, যে গোলাপি শহর বলা হয় কাকে? গোলাপি শহর বলা হয়, অ্যান্সার হবে অপশন 2 নম্বর জয়পুরকে। জয়পুরকে আমরা গোলাপি শহর বলে জানি। নেক্সট কোশ্চিন সি নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, যে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন কে? ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন, অ্যান্সার হবে অপশন 3 নম্বর লর্ড ওয়েলেসলি। কে বলতো? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন, তিনি হলেন লর্ড ওয়েলেসলি। নেক্সট, যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1870 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, যে দুর্জন সিংহ ছিলেন, অ্যান্সার হবে অপশন 4 নম্বর চুয়ার বিদ্রোহের নেতা। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। নেক্সট বলছে অহাবি শব্দের অর্থ কী? অহাবি শব্দের অর্থ হলো 1 নম্বর অপশন নবজাগরণ। ওহাবি শব্দের অর্থ কী? ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। তবে নেক্সট জি নম্বর, যে রাজসিংহ উপন্যাসটির লেখক হয়েছিল, রাজসিংহ উপন্যাসটির লেখক হয়েছিল তিনি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে নেক্সট বলে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে সারা ভারতীয় কিষাণ সভা গঠিত হয়, সারা ভারত কিষাণ সভা গঠিত হয় 1 নম্বর হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ সভা গঠিত হয়, সেটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। নেক্সট, একা আন্দোলনের নেতা ছিলেন অপশন 4 নম্বর মাদারি পাসি। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। তারপরে কে নম্বর কোশ্চিন, ভারতের বুলবুল নামে পরিচিত তিনি হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কিন্তু ভারতের বুলবুল নামে পরিচিত। নেক্সট কোশ্চিন হচ্ছে বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তারপরে বলছে বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদক, এটা তো বললাম। এম নম্বর, যে অন্ধ্র কেশরী নামে পরিচিত, যে অন্ধ্র কেশরী নামে পরিচিত তিনি হলেন টি প্রকাশন। এইগুলো আমাদের এমসিকিউ সমস্ত কোশ্চিন। নেক্সট এবার আসি আমরা বিভাগ ক্ষয়ের কোশ্চিনগুলো নিয়ে। বিভাগ ক্ষয়ের প্রথমে বলেছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট 13টি প্রশ্ন উত্তর করতে হবে। তো এ নম্বর কী বলেছে, এটা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছেন যে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অ্যান্সার কী হবে? যে রাজা রামমোহন রায়। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী হবে? নেক্সট কোশ্চিন, যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব হলেন সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। নেক্সট, জীবনের ঝরাপাতা আত্মজীবনীর রচয়িতাকে? জীবনের ঝরাপাতা আত্মজীবনীর রচয়িতাকে? অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। কী হবে? সরলা দেবী চৌধুরানী। নেক্সট, কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল গঠিত হয়েছিল? 1889 খ্রিস্টাব্দে 15ই আগস্ট মোহনবাগান দলটা গঠিত হয়েছিল। ওকে, নেক্সট বি নম্বর হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা
মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 15 জুন। এটা কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। সঠিক অ্যান্সারটা হবে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। নেক্সট, কালীপ্রসন্ন সিংহ মহাভারতের বাংলা অনুবাদক। কালীপ্রসন্ন সিংহ মহাভারতের বাংলা অনুবাদক। এটা কী হবে? সত্য হবে, ট্রু হবে। নেক্সট বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। এটাও কী হবে? সত্য হবে। তাই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল গুজরাট। এটা কিন্তু ফলস হবে, মিথ্যা হবে। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আসল অ্যান্সার কী হবে? অন্ধ্রপ্রদেশ। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে হচ্ছে কি হিন্দু প্যাট্রিয়ট। অ্যান্সার হবে অপশান ডি, গিরিশচন্দ্র ঘোষ। তারপরে চার্লস উডের প্রতিবেদন। অ্যান্সার হবে ম্যাগমা কার্টা। ধরতি আবা। এটা অ্যান্সার হবে অপশান বি, বিরসা মুন্ডা। আর বেঙ্গল কেমিক্যাল, সেটা হবে অ্যান্সার সি, প্রফুল্লচন্দ্র রায়। তারপরে বলছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই সেটা লিখতে বলেছে। প্রথম বিবৃতি বলেছে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হলে অ্যান্সার হবে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নেক্সট, বি নম্বর, যে ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার ঘোষণা করেন। অ্যান্সার হবে ছাত্র আন্দোলন দমন করার জন্য। ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার ঘোষণা করেন ছাত্র আন্দোলন দমন করার জন্য। নেক্সট, সি নম্বর বিবৃতি বলছে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। অ্যান্সার হবে ভারতের রাজনৈতিক ঐক্য এবং সংহতির স্বার্থে। ওকে, এইগুলো আমাদের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা ইসলামের ইতিহাসে দেখো। আর ইসলামের ইতিহাসের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 6 দাগের কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম কোশ্চেন বলেছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কত বছর? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কত বছর? অ্যান্সার হবে 1 নম্বর 2 বছর। ঠিক আছে। নেক্সট বলছে আব্বাসীয় খিলাফতের শাসনকাল ছিল। 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট বলছেন যে বাগদাদ নগরটি অবস্থিত। তো বাগদাদ নগরটি অবস্থিত হচ্ছে টাইগ্রিস নদের তীরে বাগদাদ নগরটি অবস্থিত ছিল। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। ঠিক আছে। নেক্সট, মুসলিম শাসিত স্পেনের রাজধানী কোথায় ছিল? মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল, অ্যান্সার হবে অপশন 2 নম্বর, কর্ডোবা। মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোবাতে। নেক্সট কোশ্চিন বিভাগ খয়ে বলেছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর সহ মোট 5টি প্রশ্নের উত্তর দাও। এ নম্বর বলছে একটির পক্ষে উত্তর দাও। ঠিক আছে। প্রথম কোশ্চেন বলেছে যিশুর জন্মস্থান কোথায়? তো যিশুর জন্মস্থান হচ্ছে বেথলেহেমে। ঠিক আছে। তাহলে সিদ্দিক কথার অর্থ কী? সিদ্দিক কথার অর্থ হচ্ছে সত্যবাদী। তারপরে নেক্সট কোশ্চেন বলছে সুন্নি নামে কারা পরিচিত? সুন্নি বলছে যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা আদর্শ অনুসরণ করে চলে তাদেরকে আমরা সুন্নি বলবো, তারাই হচ্ছে সুন্নি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন যে কত খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়েছিল? অ্যান্সার হবে 1096 খ্রিস্টাব্দে। 1096 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়েছিল। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। যে ফারুক শব্দের অর্থ হচ্ছে অপশন বি, সত্যকে মিথ্যা থেকে পৃথক করা। ওয়ালি, অপশন সি, প্রদেশের শাসক। ওকে, তারপরে সত্য মিথ্যা নিরূপণ করা এবং ইসলাম ইতিহাসে, এটা এই ভিডিও লাস্ট কোশ্চিন। হ্যাঁ, লাস্ট কোশ্চিন অ্যান্সারে বলারগুলো বলবো। তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও।
প্রথমে বলেছে বাগদাদ নগরীর প্রতিষ্ঠিতা আল মানসুর, এটা আনসার কী হয়ে যাবে, সত্য হবে, ট্রু হবে। ঠিক আছে, তারপর বলছে যে হজরত আলী ছিলেন তৃতীয় খলিফা, এটা ফলস হবে। হজরত আলী তৃতীয় খলিফা ছিলেন, হজরত আলী ছিলেন চতুর্থ খলিফা। ঠিক আছে, এই গেল আমাদের ইতিহাসের 10 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।